মূলত জুট ফ্যাক্টরি এখানে পশ্চিমবাংলা সবচেয়ে বেশি পাট চাষ হয়, ইন্ডাস্ট্রি বেশি, বাইরের থেকে হাজার হাজার লোক চাকরি করতেন, কারখানা বন্ধ, নাহলে ধুক ধুক করছে, নতুন চাকরি হয় না, চাকরি চলে যাচ্ছে, আগে যা ওয়ার্কার ছিল তার চেয়ে কমে গেছে, তাই পাটের চাষ কমে গেছে। পাটের চাষ বাড়লে, ইন্ডাস্ট্রি বাড়লে বাংলার লাভ হবে। কেবল কেন্দ্র সরকারের ভর্তুকিতে পাট শিল্প চলছে, নতুন কোন প্রকল্প, নতুন কোন এখানে আবিষ্কার করে পাটকে পপুলার করার কোন চেষ্টা নেই টিএমসি, খালি লুটের রাজত্ব চলছে। এই আশেপাশে নৈহাটি এলাকায় হ্যাচারি আছে, এখানে আমরা মাছের ডিম ফুটিয়ে চারা তৈরি করি, কিন্তু এখানে পুকুরে চাষ হয় না, সেই চারা বড় হতে অন্ধ্রপ্রদেশ যায়, যেমন হস্টেলে বাচ্চা রেখে আসি, ওখানে ছেড়ে দিয়ে আসি, সে 1 কিলো 2 কিলো 3 কিলো হলে আবার গাড়ি করে বাংলায় চলে আসে, আমরা খাই। এখানে চারা তৈরি হচ্ছে, এখানে খাওয়ার লোক আছে, চাষ হচ্ছে অন্ধ্রপ্রদেশে। বাংলা একদিন মাছ চাষে 1 নম্বরে ছিল, এখন 2 নম্বর 3 নম্বর হয়ে যাচ্ছে। খাবার বেলায় আছি, চাষের বেলায় নাই, তো কি আনবো? গম আনবো, তারপরে মাছ আনবো, ডাল আনবো, সরষে আনবো, তো আমরা কি করব? আমরা কি দেবো? পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিক দেবো। ছেলে মেয়েরা কাজ করতে চলে যাবে বাইরে, লেখাপড়া করতে বাইরে যাবে, চিকিৎসা করতে বাইরে যাবে। এখানে কি হবে? এখানকার চাকরি কে পাবে? যেটা বলছিলেন অর্জুন দা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা এসে এখানে লোন পাবে, টোটোর জন্য লোন পাবে, আবাস যোজনার বাড়ি পাবে, শৌচালয় পাবে, গ্যাস পাবে, রেশন খেয়ে নেবে। আপনার ছেলে মেয়ে বাইরে যাবে, ওরা এসে এখানে কাজ পাবে। তাই এটা বন্ধ করতে হবে। এসআইআর যখন শুরু হলো, দিদিমণি তার নেতা নেত্রীরা গর্জন করছিল, করতে দেবো না, হাত কেটে দেবো, পা কেটে দেবো, রক্ত গঙ্গা বইয়ে দেবো, গাছে বেঁধে দেবো। কি হলো? আজ সুর শুনুন, দিদিমণি কলকাতা থেকে কুচবিহার চিৎকার করছেন, ইলেকশন কমিশনকে চিঠি লিখছেন, বন্ধ করুন, বন্ধ করুন। কেন? ভাইপো যাচ্ছে ইলেকশন কমিশনে দেখা করতে, বলছে আমার কান মুলে দিয়েছে, আমাকে আঙুল দেখিয়েছে, আমি রাস্তায় গড়াগড়ি দেবো, আমি সভা করব। কেন? এসআইআর তো সারা দেশে হচ্ছে, 2 শব্দ নাই। বিহারে 65 লক্ষ নাম বাদ গেল, এখানে 1 কোটি যাবে, 58 গেছে খালি।